রংপুরে ভাড়া বাসা থেকে মাদক সম্রাজ্ঞী আরিফা আটক। ইয়াবা ফেন্সিডিলে বেহুশ অবস্থায় জনতার হাতে ধরা 2 সহযোগী সহ পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। বিস্তারিত দেখুন রংপুর থেকে জুয়েল ইসলামের 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। রংপুর নগরীর পরশুরাম নিয়ামত পান্ডার দিঘি এলাকায় গোপন আস্তানা বানিয়ে মাদক সাম্রাজ্য গড়ে তুলেছিল কুখ্যাত আরিফা। শেষ পর্যন্ত আর মাদক সেবনের নেশা আড়াল করতে পারেনি সে। শনিবার 27 সেপ্টেম্বর গভীর রাতে স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় আরিফা ও তার 2 সহযোগী। এরপর উত্তেজিত জনতা তাদের পুলিশে সুপোর্ট করে। এলাকাবাসী জানায়, আলামিন ও বদরুলের ভাড়া বাসায় কিছুদিন ধরেই মাদক সেবন ও লেনদেনের আখড়ায় পরিণত হয়েছিল। ওই রাতে আরিফা ও তার সহযোগীরা ইয়াবা ও ফেন্সিডিলে বেহুশ হয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ঘেরাও করে তাদের আটক করে। পরে পুলিশে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তারা হলেন রংপুর কোতোয়ালি থানার বউবাজার এলাকার মোহাম্মদ নিজামুদ্দিনের কন্যা নীলফা আক্তার রিয়া ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামের এলাকার জালাল উদ্দিনের স্ত্রী। কুখ্যাত মাদক সম্রাজ্ঞী আরিফা আক্তার ও একই এলাকার মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ সাদ্দাম হোসেন। কেন ভাড়া দিচ্ছেন? কেন ভাড়া দিচ্ছেন? তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন এটা আপনার পার্মানেন্ট ব্যবসা? এর আগে আপনার কত পরশুদিন 2টা ছেলে ঢুকছিল রাত 3টার সময় বের হইতে, কেন বের হইলো আপনার ঘর থেকে? আমি যদি দেখাইতে পারি এটাও কি আপনার ভালো লাগে নাকি? আমরা জানি 50টা মাল আছে। আপনি কি রুম ব্যবসার জন্য এই বাসা ভাড়া নিছেন? এটা কি আবাসিক এলাকার কিনা? কার বাসা এটা বলেন? রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানার এসআই মোহাম্মদ শাহাদাত হোসেন বাদী হয়ে এই ঘটনার মামলা দায়ের করেছেন। স্থানীয়রা অভিযোগ করেন, আরিফার বিরুদ্ধে বহুদিন ধরে মুখ খোলার সাহস পাননি তারা। প্রশাসনের শীর্ষ পর্যায়ের ওই স্থানীয় কথিত রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম ভাঙিয়ে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তবে এবার গ্রেফতারের ঘটনায় স্বস্তি ফিরলেও এলাকাবাসীর দাবি, আরিফার পেছনে বড় চক্রকে আইনের আওতায় আনতে হবে, তা না হলে এই দুষ্ট চক্র আবারও মাথা চাড়া দিয়ে উঠবে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে কোন রাজনৈতিক নেতার ছত্রছায়ায় মাদক কারবার চালিয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।